আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা এইচএসসি 24 ব্যাচের পরীক্ষার্থী আছো তাদের জন্য। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যে তোমাদের কিন্তু অটো পাস দিয়ে দিছে। তো তোমাদের কিন্তু ফলাফল চলে আসবে ইনশাল্লাহ। তো এখন তোমাদের এইচএসসির চ্যাপ্টারটা শেষ, কিন্তু এইচএসসি নিয়ে আর কোনো প্যারা নাই। তো এখন তোমাদের কথা হচ্ছে তোমাদের অ্যাডমিশন নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ তোমাদের এইচএসসি টু অ্যাডমিশন। এইচএসসি তো কভারই হয়ে গেছে, তো যেহেতু তোমাদের অটো পাস দিয়ে দিছে, তো এখন তো রেজাল্ট তো আসবেই। তো এখন তোমার কি করতে হবে, তোমার অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তো এখন এই সময়টাতে অনেকেই দেখবা চিল করবে, অনেক সময় অপচয় করবে। তো এই যারা এই সময়টা অপচয় করবে তাদের কিন্তু কপালে কিন্তু অনেক খারাপ আছে কিন্তু, বুঝছো? তারা কিন্তু পরবর্তীতে তোমাদের ভুগতে হবে। তো যারা এখন এই সময়টাকে কাজে লাগাবা তাদেরই আসলে ফিউচারটা ভালো হবে। খুবই গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিব। তো যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ, যেহেতু রেজাল্ট তো দিবেই, অটো পাস দিয়ে দিছে, তো এখন তোমাদের কিসের প্রস্তুতিটা নিবা সেটা আগে ফাইনাল করতে হবে। তো অনেকে তো তোমার মেডিকেল স্বপ্ন থাকে, মেডিকেলে পড়াশোনা করবে, তো তারা মেডিকেলের দিকে যাবে। তো তারা কি করবে, এখন থেকে মেডিকেলের প্রিপারেশনটা জান প্রাণ দিয়ে তোমাদের মেডিকেলের জন্য প্রস্তুতি শুরু করে দাও, তোমাদের যাদের টার্গেট হচ্ছে তোমাদের মেডিকেল। আবার অনেকে স্বপ্ন থেকে বুয়েটে পড়াশোনা করবা, ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট নিয়ে পড়বা, বা অনেকের ইচ্ছা থেকে রুয়েট, চুয়েট, কুয়েট এগুলোতে পড়াশোনা করবা। তো যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে পড়াশোনা করবা, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট এগুলোতে পড়াশোনা করার ইচ্ছা আছে, তোমরা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন এখন থেকে খুব সুন্দরভাবে ভালোভাবে শুরু করে দাও। কোনো প্রকার সময় অপচয় করো না। তবে কথা আছে, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিবা তাদের ক্ষেত্রে একটা কথা হচ্ছে, তোমাদের এইচএসসির রেজাল্টটা কিন্তু অবশ্যই ভালো হওয়া চাই। কারণ এইচএসসির রেজাল্টটা যদি ভালো না হয় তাহলে কিন্তু তুমি প্রিপারেশনটা নিলেও তুমি পরীক্ষা দিতে পারবা না। কারণ তোমার এখানে যে বুয়েট আছে, এখানে যে তোমার বুয়েট আছে, এই বুয়েটে যদি পরীক্ষা দিতে চাও, তোমার অবশ্যই তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং তোমার ম্যাথ এগুলোতে একটা ভালো একটা মার্কস তোমার ক্যারি করা লাগে এইচএসসি তে। তো যদি এই জিনিসটা শর্তটা ফিল আপ করো, তাহলে তোমার হয়তোবা তুমি পরীক্ষা দিতে পারবা, হ্যাঁ, বুয়েটে। আর রুয়েট, চুয়েট, কুয়েট এই তিনটার ক্ষেত্রে দেখা যায় আসলে ফিজিক্সে তোমার কত A+, কেমিস্ট্রিতে তোমার কি A+, এবং তোমার ম্যাথে তোমার কি A+, এবং তোমার হচ্ছে তোমার ইংলিশে তোমার কত A+। এই 4টা সাবজেক্টে তোমার কি A+ থাকতে হয়। যদি 4টার মধ্যে কোনো একটাতে যদি না থাকে তাহলে কিন্তু তুমি রুয়েট, চুয়েট, কুয়েট এগুলোতে পরীক্ষা দিতে পারবে না। তাহলে বুঝতে পারতেছো? তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই তোমাকে আগে আগে আইডেন্টিফাই করতে হবে তুমি কি আসলে এরকম ভালো রেজাল্ট করবা কি না। যদি করো, এরকম বিশ্বাস থাকে, তখনই তুমি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিও। ওকে। তবে কথা হচ্ছে, তোমাদের অনেকে যদি তোমার স্বপ্ন ছিল যে আসলে তুমি মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়বা, কিন্তু বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট এগুলোতে হয়তো বা হবে না, তাহলে তোমরা কি করতে পারবা, তোমার অনেক ভার্সিটি আছে সেগুলোতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, তুমি সেগুলো নিয়ে পড়তে পারো। তোমার স্বপ্ন বৃথা যাবে না। তোমার ডাবি আছে, রাবি আছে, চৌবি আছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, এগুলোতে তোমার ইঞ্জিনিয়ারিং অনেক সাবজেক্ট আছে, তোমরা সেগুলো কিন্তু পড়তে পারো। তো এই 4টা যে স্বায়ত্তশাসিত ভার্সিটি আছে, 4টা শাসিত যে ভার্সিটি আছে, এগুলোতেও যাদের স্বপ্ন, তোমরা কিন্তু তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারবা। ওকে। তো যেহেতু ডাবিতে এমসিকিউ প্লাস রিটেন আছে, এর ভিত্তিতে পরীক্ষা হয়, তাহলে এখানে কি করবা, তোমার রিটেন প্লাস এমসিকিউ দুইটা প্রিপারেশন এখন থেকে ভালো করে শুরু করে দাও। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার পরীক্ষা দিতে গেলে প্রথম প্রিলিতে টিকতে হয়। তো প্রিলিতে আসলে তোমার এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তোমার টিকায় 72,000 স্টুডেন্টদেরকে তোমার কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক সিলেকশনে টিকায়, তারপরে ফাইনাল পরীক্ষা দিতে দেয় আর কি। চট্টগ্রামে তেমন কোনো শর্ত নাই, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো শর্ত নাই। আর জিএসটি আছে, এখানে তোমার 20টা ইউনিভার্সিটি ইনক্লুডেড আছে, 20টা বিশ্ববিদ্যালয় তোমার এটার সাথে ইনক্লুডেড আছে। এগ্রি ইউনিভার্সিটি আছে, 8টা ইউনিভার্সিটি ইনক্লুডেড আছে। তো বুঝতে পারতেছো, যদি এখন থেকে ভালো করে প্রিপারেশন শুরু করো, এই যে দেখো এতগুলো ভার্সিটি আছে, এই ভার্সিটিগুলোর কোনোটা না কোনোটাতে তোমার কি তোমার নিজের একটা সিট দখল করতে পারবা কনফার্ম, যদি এখন থেকে ভালো করে প্রিপারেশন শুরু করো, ভালো একটা পজিশনই করতে পারবা। আমি আশা করি এখন থেকে যদি ভালো করে পড়াশোনা শুরু করো, তোমার মেডিকেলও সম্ভব, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েটও সম্ভব, যদি পরীক্ষা দিতে পারো আর কি। ডাবি, রাবি, চবি এগুলো তো সম্ভব, ইনশাল্লাহ আশা করা যায়। যদি এখন থেকে ভালো করে আমাদের গাইডলাইন্সগুলো ফলো করো, আমাদের ক্লাসগুলো যদি দেখো, আশা করা যায় ভালো একটা কিছু করতে পারবা। আমাদের অ্যাডমিশনের বিভিন্ন কোর্স আছে, তোমরা আমাদের কোর্সগুলোতে যদি ভর্তি হও, আমাদের এমসিকিউ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এমসিকিউ হ্যাক্স কোর্স আছে। আমাদের প্রতিটা চ্যাপ্টারে আমরা A to Z সুন্দরভাবে টাইপ ভিত্তিক
প্লাস চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ হ্যাক সলভ করে দিচ্ছি। তো আমাদের চ্যানেলে অনেক ফ্রি ক্লাস আছে, ক্লাসগুলো করো, দেখো, যদি ভালো লাগে আমাদের কোর্সগুলোতে ভর্তি হইও। ঠিক আছে? অন্যথায় ভর্তি হওয়ার দরকার নাই। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।